হ্যালো, আজকে আমরা জানবো যে এই সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, কস 45, সমস্ত কোণগুলোর মান আজকে আমরা জানবো। মানে মানগুলো কীভাবে বার করতে হয় সেই প্রসেসটা আজকে আমরা জানবো। এখানে 1 2 3 4 5 মোট 5টা ঘর আছে। আমি এমনি ধরার জন্য ধরে নিলাম এই ঘরটার মান 0, এই ঘরের মান 1, এটার মান 2, এটার মান 3 এবং এটার মান 4। এবং এবার ধরার পর সর্বোচ্চ সংখ্যা আমি নিয়েছি 4। প্রত্যেকটা 0 1 2 3 4 সবাইকে আমি 4 দিয়ে ভাগ করবো। এটা 0/4, এটা 1/4, এটা 2/4, এটা 3/4, এটা 4/4। এবার সবাইকে ভাগ করার পর মানে 4 দিয়ে ভাগ করার পর আমি তাদের রুট করে দেবো। রুট সাইন 0 ডিগ্রি এর মান যদি আমি এটা রুট করি কত হবে? 0। শূন্যকে 4 দিয়ে ভাগ করলে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই হয়। শূন্য রুট করলে 0, তার মানে সাইন 0 ডিগ্রি বা সাইন 0 ডিগ্রির মান হলো 0। তাই এরম আমি রুট করে দেবো। 1-এ রুট করলে হবে 1, আর 4-এ রুট করলে কত হবে? 2। সাইন 30 এর মান হচ্ছে কত? হাফ। এটা রুট করে দেবো। তাহলে √2 করলে কত হবে? এটা তাহলে এখানে 1/2 হবে। তার মানে 1-এ রুট করলে তো 1ই হবে, আর যেহেতু 2 রুটের মধ্যে আছে তার মানে এটা √2 হবে। তার মানে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30-এর মান হাফ, সাইন 45-এর মান 1/√2, সাইন 60 এর মান কি এবার রুট করে দেবো। √3কে তো ভাঙা যাবে না, তাই √3 মানে √3ই পড়ে থাকবে, কিন্তু 4 মানে কত? 2। সাইন 60-এর মান √3/2। আর এটা হচ্ছে 4/4 কাটাকাটি করলে হবে 1, এ রুট করলে কত হবে? 1-এ রুট করলে হবে 1, তার মানে সাইন 90 এর মান হচ্ছে 1। এই যে একটার মান যদি আমি মুখস্থ রাখতে পারি বা বার করতে পারি, তাহলে বাকি সব কটার মান এইভাবেই বার করা যাবে। কীভাবে? এখানে সাইনের মান যদি আমি মুখস্থ রাখতে পারি, সাইন 0 ডিগ্রি, সাইন 30-এর মান যদি মনে থাকে, তাহলে আমার কস্ট অটোমেটিক্যালি বার হবে। সাইন 90-র মান যা হবে কস 0-র মান তাই, মানে উল্টো দিক থেকে সেম হয়ে যাবে। এটা হবে 1, এদিক থেকে এটা হবে √3/2, তাহলে এটা তো এখানেই বসবে 1/√2, এটা মানে হচ্ছে হাফ, আর এটা 0 হয়ে যাবে। মানে একদম সেম। সাইন থিটার মান যেরকম যেরকম হবে, কসের মান তার উল্টো দিক থেকে ঠিক সেম সেমে বসিয়ে দেবো। এটা কসের মান। এবার ট্যান থিটা, আমরা ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি কী জানি? ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা এখানেও করি ট্যান 0 ডিগ্রি, এটা মান সাইন থিটার মান হচ্ছে 1, কসের মান বাই 1, 0/1, তার সমান সমান 0। তার মানে ট্যান থিটার মান হচ্ছে 0, ট্যান 0 ডিগ্রির মান 0। এটাও তাই, মানে হাফ বাই এটা 2 2 কেটে যাবে, এরপরে থাকবে ওটা 1/√3, তার মানে ট্যান 30-এর মান 1/√3। এটাকে এটা দিয়ে ভাগ, মানে সাইন থিটা বাই কস থিটা করছি আমি, অ্যাকচুয়ালি এটা করছি আমি সাইন থিটা বাই কস থিটা। তাহলে হাফ হাফ, এই পুরো 1/√2 কেটে যেতে, মানে সব কেটে গেলে ভাগে 1 পড়ে থাকে। তার মানে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত? 1। ট্যান 60 ডিগ্রির মান কত হবে? এই যে √3/2 বাই 1/2, 2 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকে √3/1, তলায় 1 না লেখা সমান, তাই √3। তাই এটা মানে কত হবে? 1/0। 0কে ভাগ করলে তার মান 0 হয়, কিন্তু 0 দিয়ে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাই একে আমরা বলবো ইনফিনিটি, বা একে বাংলায় অসংজ্ঞাত বলা হয়। অসংজ্ঞাত মানে এর কোনো মান নেই, এটার কোনো মান নেই, ভ্যালু নেই, মানে বা অসীম, মানে কোনো শেষ নেই বা কোনো মানই নেই, একে আমরা ইনফিনিটি দিয়ে প্রকাশ করব। কোসেক থিটা, আমরা কোসেক মানে কি জানি? কোসেক মানে 1/sin। আমরা আগে জেনেছি কোসেক থিটা মানে 1/sin থিটা। তাহলে সাইন থিটার মান যেরকম যেরকম আছে, কোসেকের মান আমরা 1/, করে দেবো। তাহলে কোসেক 0 ডিগ্রি এর মান, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে কোসেক 0 ডিগ্রির মান কত হবে? 1/0, 0 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা হবে ইনফিনিটি বা অসংজ্ঞাত। কোসেক 30 ডিগ্রির মান কত হবে? এটা 1/2, তার মানে 1/2, তার মানে এটা হবে হয়ে যাবে 2, তবে মানে এটা 1, কোসেক মানে হচ্ছে 1/sin। তাহলে কোসেকের মান যখন আমরা করছি 1/sin মানে 1/2, তখন এটা উপরে চলে যাবে, কত হবে? এটা হয়ে যাবে 2, তার মানে কোসেক 30-র মান হচ্ছে আমাদের 2। কোসেক 45 ডিগ্রির মান কত? এখানে হচ্ছে 1/√2, এটা উল্টে কত হবে? শুধু √2 হবে। এটা কোসেক 45 ডিগ্রির মান। কোসেক 60 মান কত হবে? এটা √3/2 আছে, এটা উল্টেই যাবে, 2/√3 হবে। এক তো উল্টালে একই থাকবে। এটা হলো কোসেকের মান। এবার কোসেকের মান যেরকম হবে, সেকের মান ঠিক একটা ডান দিক থেকে উল্টো দিক দিয়ে হবে, সাইনের মতো, সাইন কসের মতন। সাইন কস যা, কোসেক সেক সেরকম, ট্যান কট ঠিক সেরকম। তাহলে কোসেক 0 ডিগ্রি, এদিকে আছে 1, তাহলে 0 ডিগ্রির মান হবে 1।
সেক 30 এর মান হবে 2/√3, সেক 45 √2, সেক 60 এটা হবে শুধু 2, এটা হবে ইনফিনিটি বা অসংগত। কট মানে আমাদের ট্যানের উল্টো, তাহলে কট মানে 1/10, তার মানে এটা হবে 1/, মানে অ্যাকচুয়ালি উল্টে দেবো। তাহলে প্রথমে আছে যে ট্যান 0, তাহলে ট্যান 0 যেহেতু আছে, তাহলে একে আমরা কী করবো, 1/0 করে 0 দিয়ে ভাগ করা যায় না, এটা হবে অসংগত। এটা হচ্ছে 1/√, এটা হবে তাহলে √3। কট 45 ট্যান 35 মানে হচ্ছে 1, তাহলে কট 45 1 হবে। ট্যান 60 মান √3, তাহলে কট 60 1/√3। এটা তো অসংগত, এটা ইনফিনিটি, এটা হচ্ছে 0, তাহলে 0ই হবে, কারণ এখানে 0 ছিল, 0 দিয়ে ভাগ করলে সেটা 0 হয়ে যাবে, সরি 0কে ভাগ করলে 0 হয়ে যাবে, ব্যাস এই কটাই হলো মান। এই মান করা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই মান করার উপর ভিত্তি করেই আমাদের এই 23.1 নম্বর না 2 নম্বর অধ্যায়, এটা 23.2 নম্বর অধ্যায় সমস্ত অঙ্কগুলো এই মানের উপর ভিত্তি করেই হবে। এই মানগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই মানগুলো মুখস্থ করে নেবে। যে কোনো সাইনের মানটা মুখস্থ করা থাকলে বাকি সমস্ত মানগুলো আমি যেরকমভাবে বার করলাম সেরকমভাবে বার করা যাবে।